একটা তো প্রত্যাশা ছিল যখন গানটা করলেন আপনি, একটা প্রত্যাশার জায়গা ছিল, তার কতটুকু আসলে, যদিও খুব বেশি দিন হয়নি রিলিজ হচ্ছে, 12 তারিখে রিলিজ হচ্ছে, তো সেই জায়গাটা কতটুকু আসলে পৌঁছেছে শ্রোতা দর্শকদের কাছে? সত্যিকার অর্থে এই ধরনের গান হচ্ছে আস্তে আস্তে মানুষের হৃদয়ে কাটে, আমার কাছে যেটা মনে হয়। আর এটা কোনো ব্যবসায়িক বা বাণিজ্যিকমূলক কোনো গান নয়। আর আমরা সেটা মাথায় রেখেও করি নাই, কারণ হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য, টার্গেট হচ্ছে একটা মেসেজ দেয়া আর কি টু আওয়ার সোসাইটি, যে মানুষের মধ্যে সেই বোধটুকু তৈরি হোক। হ্যাঁ, তো আশা করছি যে তারপরেও আস্তে আস্তে আমার এই বিভিন্ন জায়গায় আমি গাইছি এবং সবাই শুনছে এবং সবাই ভালো বলছে, এটা মানে অনেক বড় বিষয়। এই ধরনের গান তো অবশ্যই মানুষের মনে একটা ইমোশনালি কোনো কিছু প্রভাব ফেলবে। যেহেতু এই গানটা নিয়ে এত কিছু শুনলাম, খুব স্বাভাবিক গানটার দুটো লাইন আপনার কণ্ঠে শুনতে চাইব। ঠিক আছে, আমি গাইছি। জন্ম দিলে মাগো তুমি, করলে লালন পালন, শৈশব থেকে শিক্ষা দিলে গড়তে সঠিক জীবন। উচ্চ আশা মনটায় আমার করলো রে বিভ্রম, উচ্চ আশা মনটায় আমার করলো রে বিভ্রম, তাই তোমাকে রেখে গেলাম এই না বৃদ্ধাশ্রম, তাই তোমাকে রেখে গেলাম এই না বৃদ্ধাশ্রম। গানের কথাগুলো কি অদ্ভুত সুন্দর এবং সুরটাও চমৎকার চমৎকার। থ্যাংক ইউ। গানটা কি ধরনের গান? এটা তো আধুনিক গান বলা যেতে পারে না, আধুনিক লোক, মানে একটা স্যাড রোমান্টিক এরকম হতে পারে, ফিউশন করে করা এরকম কিছু একটা। আচ্ছা, এখন কি ধরনের গান নিয়ে আপনি বেশি ব্যস্ত আছেন? এখন বেশি করা হচ্ছে নাটকের গান, সলো গানও করেছি, অনেকগুলো সলো গান রয়েছে হাতে। আমার নিজেরও চ্যানেল রয়েছে, ওয়াসি, খায়রুল ওয়াসি নামে। আমার ব্যান্ড রয়েছে ওয়াসি উইং, এটা নিয়েও আমি প্রচণ্ড সুর করা, কম্পোজিশন করা, শো করা, ইভেন দেশের বাইরের শো রয়েছে কতগুলো, এগুলো নিয়ে প্রিপারেশন নিচ্ছি। সিনেমাতে প্লেব্যাক করেছি প্রায় 5টা সিনেমাতে, তার 2টি রিলিজ হওয়ার মধ্যে আর কি। একটা হচ্ছে সাইফুল মান্নু ভাই পরিচালিত অনাবৃত সিনেমাতে প্রায় 4টা গান গেয়েছি আমি। আর আরেকটা হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত নয়া মানুষ, যেটির কথা লিখেছেন হচ্ছেন আমাদের শহীদুল্লাহ ফরাইজি আঙ্কেল, এবং আমার সুর করা টাইটেল সং এটি আর কি সিনেমার। তো নিজের জন্য যখন গান লেখা এবং সুর করা হয় এবং অন্যদের জন্য যখন গান লেখা এবং সুর করা হয়, কোনটাতে বেশি আরাম পান? মানে নিজের ভেতর থেকে ভালো লাগাটা বেশি? অবশ্যই নিজের জন্য যেটা করা হয়, কারণ আমার কথায় যতটা আমি সুর প্রকাশ করতে পারবো, প্রস্ফুটিত হবে, ততটা আরেকজনের জন্য ফিলটা যতটা ভালোভাবে পাওয়া যায় হয় না অ্যাকচুয়ালি। তারপর আমি চেষ্টা করি, আমি কখনো আমার গান চিন্তা করে আমি করি না, কারণ সুরকার কিন্তু কাইন্ডা ডিরেক্টরও অবশ্যই, তার কারণ সে ডিরেকশন দিচ্ছে আসলে। এবং বেশিরভাগ গানের কম্পোজিশন আমার ডিরেকশনে হয়েছে, যতগুলো গান শ্রোতাপ্রিয়তা পেয়েছি আমি। যেমন এমনও গান রয়েছে যে অনেকেই এই গান শুনেছে, খুব খুব কম মানুষই আছে যে গান শুনেনি, যারা গান শুনে অ্যাকচুয়ালি কিন্তু আমাকে চেনে না, আমার ভয়েস আমার শুনেছে, আমাকে দেখেনি। যেমন চলচ্চিত্রের গানে কি হতো আগে, আমরা দেখতাম যে অনেক সঙ্গীত শিল্পীর চেহারাটা খুব একটা পরিচিত না, কিন্তু ভয়েসটা পরিচিত। তো যখন স্ক্রিনে এসছেন, কিন্তু এখন যে জায়গাটা, এখন যে সময়টা, স্ক্রিনে আসাও একটা শিল্পীর জন্য অবশ্যই দরকার, এবং সেটাই করছি। কারণ আগের গানই আমি কি করছি, আবার কভার করে আমার পেজে দিচ্ছি, এবং একদিন দুদিনে অনেক অনেক সাড়া পাচ্ছি। সবাই বলছে আরে এই গান তো শুনেছি আমরা। যেমন পারিসা শিরোনামের গান যদি বলি, একদিনে 2 লাখ ভিউজ হয়েছে আমার পেজ থেকে। এটা আমি করতাম না আগে, কিন্তু এখন করি, ভালো লাগে থাকে করি। সবাই বলে যে আপনার গান আপনি কেন করেন না।